Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I don't expect that Allah has kept all of you well and healthy. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, it's known to you that we have been practicing tense. আপনারা জানেন যে আমরা টেন্স আলোচনা করছি। আমরা বাংলায় সহজে কিভাবে টেন্সটা বুঝতে পারবো এবং আমরা পার্থক্য এক টেন্সের সাথে আরেক টেন্সের যে পার্থক্য আমাদের যে বুঝতে সমস্যা হয় এগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই ক্লাসটা ভালো মতো দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমরা আগের ক্লাসে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট এর যে ডিফারেন্সটা আমরা আলোচনা করেছি। Today we are going to discuss the differences between a present continuous and present perfect continuous. আমরা আজকে present continuous এবং present perfect continuous এর পার্থক্য আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, আপনারা ভালোমতো এটা বোঝার চেষ্টা করবেন, আশা রাখি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। Present continuous and present perfect continuous. আমরা এটা সহজে জানি যে কন্টিনিউয়াস যেখানে থাকবে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে বা চলমান থাকবে কাজটা। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা যদি লিখি যে আমি পড়ছি, আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখব আমি 2 ঘন্টা ধরে অথবা 2 ঘন্টা যাবত পড়ছি। ওকে, এখানে আমরা কি লিখব? আই অ্যাম রিডিং, আমি পড়ছি। এখানে যেহেতু সময়ের উল্লেখ আছে আমাদের পার্থক্যটা বুঝতে হবে। এখানে পড়ছি 2 ঘন্টা ধরে পড়ছি, আমরা কি লিখব? আর এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যদি নির্দিষ্ট সময় থাকে সেখানে সেজ বসবে এবং যদি অনির্দিষ্ট মানে ব্যাপক সময় বসে সেখানে ফর্ম বসবে। এখানে লিখব আমরা I have been reading for 2 hours. ওকে, আমি পড়ছি, I'm reading, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, I have been reading for 2 hours. আমরা লিখলাম আমরা অপেক্ষা করছি। আমরা এখানে কি লিখব? আমরা 3 ঘন্টা যাবত অথবা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখব? we are waiting। আর এখানে কি লিখব? we have been waiting for 3 hours। ওকে, আমরা অপেক্ষা করছি, we are waiting, আমরা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি, we have been waiting for 3 hours। আমরা এখানে লিখলাম তুমি লিখছো। আর এখানে লিখব তুমি আধা ঘন্টা ধরে লিখছো। ওকে, এখানে কি হবে? you are writing। আর এখানে কি হবে? you have been writing for half an hour। ওকে, তুমি লিখছো, you are writing, তুমি আধা ঘন্টা ধরে লিখছো, you have been writing for half an hour। আমরা এখন থার্ড পারসন দিয়ে লিখবো সে খেলছে। সে বা তিনি খেলছে অথবা খেলছেন। ওকে, এখানে কি লিখবো? সে অথবা তিনি সকাল থেকে খেলছে অথবা খেলছেন। ওকে, তাহলে যেহেতু এখানে থার্ড পারসন আছে আমরা হিও দিতে পারি, শিও দিতে পারি। শি ইজ প্লেয়িং, যেহেতু আমরা থার্ড পারসন পেয়েছি অবশ্যই লিখবো শি ইজ প্লেয়িং অর হি ইজ প্লেয়িং। এখানে লিখবো হি অর শি হ্যাজ বিন প্লেয়িং, যেহেতু সকাল থেকে এখানে নির্দিষ্ট সময় আছে এই জন্য সিন্স মর্নিং।
সে বা তিনি খেলছে বা খেলছেন, হি অর শি ইজ প্লাইং। আর সে বা তিনি সকাল থেকে খেলছে বা খেলছেন, হি অর শি হ্যাজ বিন প্লাইং সিন্স মর্নিং। ওকে, বৃষ্টি হচ্ছে, আমরা থার্ড পারসন দিলাম আরেকটা, বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখলাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে এখানে কি লিখবো? ইট ইজ রেইনিং। বৃষ্টির ক্ষেত্রে সবসময় সাবজেক্ট বসে ইট ইজ রেইনিং। আর এখানে কি লিখবো? ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং। ওকে, এখন আমরা যদি আমরা থার্ড পারসন প্লুরাল নাম্বার দিই, আমরা লিখলাম যে তারা বা তাহারা, তাহারা সাঁতার কাটছে, সাঁতার কাটছে। ওকে, আমরা যদি এটা লিখতে চাই যে তাহারা, তাহারা 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে সাঁতার কাটছে, কাটছে। ওকে, আমরা কি লিখবো? দে আর সুইমিং, দে আর সুইমিং। ওকে, এখানে লিখবো দে হ্যাভ বিন, they have been swimming, they have been swimming for 2 hours. Okay, তারা সাঁতার কাটছে, they are swimming, তারা 2 ঘন্টা ধরে সাঁতার কাটছে, they have been swimming for 2 hours. তাহলে আমরা কি লিখেছি? আমি পড়ছি, I am reading, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, I have been reading for 2 hours. আমরা অপেক্ষা করছি, we are waiting, আমরা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি, we have been waiting for 3 hours. তুমি লিখছো ইউ রাইটিং, তুমি আধা ঘন্টা ধরে লিখছো, ইউ হ্যাভ বিন রাইটিং ফর হাফ অ্যান আওয়ার। সে বা তিনি খেলছে বা খেলছেন, হি অর শি ইজ প্লাইং, সে বা তিনি সকাল থেকে খেলছে বা খেলছেন, হি অর শি হ্যাজ বিন প্লাইং সিন্স মর্নিং। ওকে, বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে সাঁতার কাটছে, দে আর সুইমিং, তারা 2 ঘন্টা ধরে সাঁতার কাটছে, দে হ্যাভ বিন সুইমিং ফর 2 hours। তাহলে আমরা এই জিনিসটা, আমরা পার্থক্যটা বুঝতে হবে যে আমি ব্যবহার করছি, আই এম ইউজিং, আমি 2 ঘন্টা ধরে ব্যবহার করছি, I have been using for 2 hours। আমরা চিৎকার করছি, we are shouting, আমরা আধা ঘন্টা ধরে চিৎকার করছি, we have been shouting for half an hour। তুমি দৌড়াচ্ছ, you are running, তুমি 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছ, you have been running for 2 hours। সে আঁকছে, he is drawing, he or she is drawing, সে সকাল থেকে আঁকছে, he or she has been drawing since morning। Okay, তারা পান করছে, they are drinking, তারা 10 মিনিট ধরে পান করছে, they have been drinking for 10 minutes। সো এখানে পার্থক্যটা হচ্ছে আমাদেরকে সময়ের উল্লেখ থাকবে, সময়ের উল্লেখ থাকলে সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সময়ের উল্লেখ না থাকলে সেখানে কি শুধু কন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, আমরা এই পার্থক্যটা আমরা অবশ্যই বোঝার চেষ্টা করবো। নির্দিষ্ট সময় হলে সেখানে সিজ বসে, অনির্দিষ্ট সময় হলে সেখানে ফ বসে। ওকে, আমরা জানি কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব বসে অ্যাম, ইজ, আর, থার্ড পারসনে ইজ বসে, ফার্স্ট পারসনে অ্যাম বসে, আর বাকি সবগুলোতে আর বসে। আর আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু থার্ড পারসনে হ্যাজ বিন বসে, বাকিগুলোতে হ্যাভ বিন বসে। তো আমরা এটা অবশ্যই খেয়াল করব। আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, কীভাবে নেগেটিভ করবো? তাহলে আমি পড়ছি, এটাকে আমরা নেগেটিভ কী লিখবো? আমি পড়ছি না, আই অ্যাম নট রিডিং। আমি 2 ঘন্টা ধরে পড়ছি না, এখানে আমার নটটা কিন্তু হ্যাভ, হ্যাজের পরে বলবো, আই হ্যাভ নট বিন রিডিং ফর 2 hours। আমরা অপেক্ষা করছি না, উই আরন্ট ওয়েটিং। আর আমরা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি না, এখানে কি হবে? উই হ্যাভন্ট বিন ওয়েটিং ফর 3 hours। তুমি লিখছো না, ইউ আর নট রাইটিং অর ইউ আরন্ট রাইটিং। তুমি আধা ঘন্টা ধরে লিখছো না, ইউ হ্যাভন্ট বিন রাইটিং ফর হাফ অ্যান আওয়ার। সে বা তিনি খেলছে অর খেলছে না, খেলছে না অথবা খেলছে না, হি অর শি ইজন্ট প্লেয়িং। সে বা তিনি সকাল থেকে খেলছে না অথবা খেলছেন না, হি অর শি হ্যাজন্ট বিন প্লেয়িং সিন্স মর্নিং। বৃষ্টি হচ্ছে না, it isn't raining, সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, it hasn't been raining since morning। তারা সাঁতার কাটছে না, they aren't swimming, তারা 2 ঘন্টা ধরে সাঁতার কাটছে না অথবা কাটছে না, they haven't been swimming for 2 hours। এটা আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। তাহলে আমি ব্যবহার করছি না, I am not using, আমি সকাল থেকে ব্যবহার করছি না, I haven't been using since morning। তারা দৌড়াচ্ছে, they are running, তারা দৌড়াচ্ছে না, they are not running, তারা সকাল থেকে দৌড়াচ্ছে না, they haven't been running since morning।
সে আঁকছে না, হি ইজন্ট ড্রয়িং, সে সকাল থেকে আসলে হি হ্যাজন্ট বিন ড্রয়িং সিন্স মর্নিং। তো তারা খেলছে না, দে আর প্লেয়িং, তারা সকাল থেকে খেলছে না, দে হ্যাভন্ট বিন প্লেয়িং সিন্স মর্নিং। সে জ্বরে ভুগছে, হি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে না, হি ইজন্ট সাফারিং ফ্রম ফিভার, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে না, হি হ্যাজন্ট বিন সাফারিং ফর 7 days। আমরা জানি রোগের ক্ষেত্রে সাধারণত ফ্রম বসে। তাহলে আমরা অবশ্যই এই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করব। তাহলে আমি রান্না করছি, আই এম কুকিং, আমি রান্না করছি না, আই এম নট কুকিং। আমি সকাল থেকে রান্না করছি, আই হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে রান্না করছি না, আই হ্যাভন্ট বিন কুকিং সিন্স মর্নিং। মা বাইরে অপেক্ষা করছে না, মাদার ইজ নট ওয়েটিং আউটসাইড, মা 1 ঘন্টা ধরে বাইরে অপেক্ষা করছেন, মাদার হ্যাজ নট বিন ওয়েটিং আউটসাইড ফর 1 hour। তো এই আমাদের পার্থক্য বুঝতে হবে। সময়ের উল্লেখ থাকলে সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সময়ের উল্লেখ না থাকলে সেখানে শুধু কন্টিনিউয়াস হবে। এই হলো প্রেজেন্টের কাজ। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এই অবশ্যই বোঝার চেষ্টা করব কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ক্লাসে আমরা ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং WH ওয়ার্ড ইউজ করে আমরা বাকিটুকু আমরা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আপনার ক্লাসগুলো অবশ্যই I request you to subscribe my YouTube channel and follow my Facebook page. The name of my channel is Shohak Stars English Class. আপনারা অবশ্যই Shohak Stars English Class এই ফেসবুকে পেজে আপনারা ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আশা রাখি আপনারা উপকৃত হবেন। And I think that my classes can help you to learn English properly, to understand tense properly. Please keep me in your prayer. May Allah keep all of us healed and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.